আজ বিশ্ব কিডনি দিবস। বিশ্ব কিডনি দিবসে সকল রোগীবৃন্দ এবং সাধারণ জনগণ যারা আমাকে শুনতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কিডনি রোগ সম্বন্ধে বর্তমান বাংলাদেশের মানুষ এমনকি বিশ্বের সকল জনগণ অনেক বেশি সচেতন হচ্ছেন দিনের পর দিন। কারণ কিডনি এখন শুধু একটা রোগ নয়, সেটা একটা মহামারী আকার ধারণ করছে। একসময় মানুষ এইডসকে অনেক ভয় পেতেন, কিন্তু বর্তমান যুগে আমি একজন কিডনি বিশেষজ্ঞ হিসাবে মনে করি এইডস থেকেও ভয়ঙ্কর কিডনি রোগ। কেন এই কথা বললাম তার কারণ হলো এইডস প্রতিরোধ করা যায়। প্রতিষেধক কখনো আছে কখনো নাই, কিন্তু প্রতিরোধ করা যায়। কিন্তু কিডনি রোগ সকল ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব হয় না। আমি আমার বাস্তব জীবন অভিজ্ঞতা এবং বই পুস্তকের জ্ঞানের আলোকে বলছি যে 20% কিডনি রোগ কমপক্ষে কেন হয় জানা নাই। সেজন্যে সকলকে কিডনি রোগ সম্বন্ধে সচেতন হওয়া খুব প্রয়োজন। আবার আরেকটি খারাপ দিক হলো কিডনি রোগ অনেক সময় কোনো লক্ষণ নিয়ে আসে না। তাই আমাদের সবাইকে অন্ততপক্ষে 1 বা 2 মাস পর পর, বা যারা খুব ভালনারেবল পিপল আছেন, যেমন যাদের ডায়াবেটিস, প্রেশার, কিডনির ছাঁকুনির সমস্যা যেটাকে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি, তাদেরকে প্রতি 15 দিন বা 1 মাস অন্তর অন্তর কিডনির পরীক্ষা করা প্রয়োজন। তাই আজকে আমরা বিশ্ব কিডনি দিবসে সকলকে শুভেচ্ছার সাথে সাথে আমরা সচেতনতা করব যে আপনার কিডনি যাতে সুস্থ থাকে সেভাবে আপনি নিজেই সচেতন হন এবং আপনার পরিবার এবং আশেপাশের বন্ধুবান্ধব সমাজকে আপনি সচেতন করুন। এটাই হলো আজকে আমার আপনাদের প্রতি বিশেষ অনুরোধ এবং কিডনি দিবসের মূল প্রতিপাদ্য আমার পক্ষ থেকে।